অ্যাওয়ার্ড কার না ভালো লাগে, কোনো পুরস্কার যত না ভালো লাগে, স্বীকৃতি তার চেয়ে বেশি ভালো লাগে। এই স্বীকৃতি আর পুরস্কারের যে অনেক বড় তফাৎ, নিশ্চয়ই সেটা আপনারা জানেন। আসলে মানুষের যে হৃদয়ের গভীর থেকে ভালোবাসা, তার চেয়ে বড় অ্যাওয়ার্ড আর হয় না। আমি নজরুলের গান গেয়েই বড় হয়েছি, গানের সাথে সাথে অন্যান্য গানও গেয়েছি। তবে আমার জীবনের পাওয়া না পাওয়ার কোনো দুঃখ বেদনা বা খুব আনন্দ কিছুই তেমন ফলাও করে আসেনি। কেননা ছোটোবেলা থেকেই সঙ্গীতের প্রতি যে ভালোবাসা, সঙ্গীতের জন্য যে একনিষ্ঠ চর্চা, এই চর্চার মধ্য দিয়েই কাজ আমাকে করতে হবে, এটাই ছিল উদ্দেশ্য। ফলে কি পেলাম আর কি পাইনি, এই কথার কোনো দিনও ভাবিনি যে কেন পেলাম না, দুঃখে কাজই ছেড়ে দিলাম। কিংবা কেন এত বেশি পেয়েছি, এই 21 পদক, এত বড় একটা পদক পেয়েছি, তার জন্যে যে অতি আনন্দে আত্মহারা হয়ে নিজের কর্ম থেকে সরে যাওয়া, এইসবের মধ্যে আমি কখনোই ছিলাম না। নজরুলের সবগুলো ফিল্ম যা হয়েছে বাংলাদেশে, সবগুলোতে আমি গেয়েছি। তবে কি অন্যান্য গানেও অন্যান্য গানেও কিন্তু যথেষ্ট ভালো ভালো আধুনিক গান আমার রয়েছে। যদি আমার শ্রোতারা নিশ্চয়ই খুঁজে সেগুলো দেখতে পান ইউটিউবে। এবং আমি সব রকম গান গাই, যদিও আমার জীবনের প্রথম দিকটায় আমি বুঝতাম না যে আমাকে কেন ফিল্মে গাইতে ডাকা হলো, খুব দুঃখ পেতাম। আমাকে কেন ফিল্মে অভিনয় করতে বলা হলো, সেটাতেও দুঃখ পেতাম যে তাহলে কি আমি ঠিক নেই। কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে, মেধার বিকাশের সাথে সাথে এটা বুঝেছি যে কোনো অঙ্গনই খারাপ হয় না, এবং কোনো জায়গায় নিজেকে যদি দৃঢ়ভাবে আস্থাশীলতার সাথে কর্মদক্ষতা দেখানো যায়, সেখানেই কিন্তু সফলতা। আমি যেহেতু অনেকগুলো প্রতিযোগিতায় জুরি বোর্ডে আছি, জাজমেন্টে আছি, বিভিন্ন রকম কাজে, স্কুল আছে আমার সুরসপ্তক। এছাড়াও আমি সরকারি প্রতিষ্ঠান নজরুল ইনস্টিটিউট এবং এখন তো শিল্পকলা একাডেমিরও ট্রাস্টি বোর্ডের মেম্বার আছি, মন্ত্রণালয়েরও বিশেষ কমিটিতে। আসলে এই অঙ্গনগুলোতে না আসলে এতটা বুঝতে পারতাম না যে সত্যিকার অর্থে যে প্রত্যেকটি প্রজন্মের, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এত গুণী, এগুলো কিন্তু একটা পার্ট খোদার তরফ থেকে, ওই স্রষ্টার তরফ থেকে আসে, আর একটা পার্ট হচ্ছে তাকে পরিশীলিত হতে হয়, অনুশীলন করতে হবে। এই দুটো মিলিয়েই সেই ইউনিক হতে পারে। আমি যেহেতু নিজে অনেক ক্ষেত্রে, অনেক জায়গায় অনেকখানি অনুপ্রাণিতও হয়েছি, আবার অবহেলিতও হয়েছি। এটাই জীবনের ধারা। কিন্তু তুমি কখনো এগিয়ে যাবে, কখনো থমকে দাঁড়াতে হবে, এরকমই হয়। তবে আমার মতে অন্তত আমাদের সামনে যারা পড়বে, যেই নতুন প্রজন্ম আসবে, তারা কিন্তু, আমি যখন থেকে শুরু আমি তখন থেকেও নতুন প্রজন্মের সাথেই ছিলাম এবং তাদেরকে নিয়েই কাজ করতে ভালোবাসি। এখনও আমি বিভিন্ন জায়গায় আমার যখন প্রোগ্রাম থাকে, এই নতুন প্রজন্মকেই প্রজেক্ট করতে চাই। তাদের জন্য আমি নিরন্তর কাজ করে গিয়েছি এবং যাব। কবি কাজী নজরুল ইসলাম কি করতেন? তিনি সৃষ্টিশীল, তিনি লিখতেন, কখনো ছিঁড়ে ফেলে দিতেন, পছন্দ হলে রেখে দিতেন। এই যে ছিঁড়ে ফেলে দেওয়া, রেখে দেওয়া, এগুলো ছিঁড়ে ফেলে দেওয়াটাও আরেকজন কুড়িয়ে নিয়ে সে কাজটি করতেন। সমুদ্রের পানি কি কখনো ফুরাবে, এই কথাই তিনি বলতেন যে যতজনই নিক, আমার তো লেখনী চলবে, অসুবিধা নেই। এই যে চলন্ত একজন এত বড় মাপের আমাদের জাতীয় কবি, এতটাই বহুমাত্রিক প্রতিভার অধিকারী যে উনি
যখন বলেন সমুদ্রের পানি কি ফোরানো যায়, তাহলে ওই কাজটি করে যেতে হবে, চলতে দিতে হবে, কাজকে চলতে দিতে হবে। কাজ করলেই তার ভালো মন্দের বিচার আসে, কাজ না করলে কিছুই আসে না। তো আমাদেরকে তো কাজ না করে বসে থাকলে চলবে না, কাজ করতে হবে, নিজেকে প্রমাণ করে দিতে হবে যে আমরা কাজ করছি, সেই কাজটি অবশ্যই ভালোর উদ্দেশ্যেই করছি।